হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই যে আমি মাংসের জন্য তেল পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এখন আমি মশলা কষিয়ে তারপর মাংসটা বসিয়ে দিব। আর রান্নার আগে দিয়ে সব কিছুই গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়েছে। এই যে এখানে ইলিশ মাছের মাথা আর আলু দিয়ে গরু মাংস রান্না করব। এই যে গরু মাংসটা ধুয়ে নেওয়া হয়েছে। ঠান্ডার জন্য রান্নাঘরের জানালা খুলতে পারি নাই। আর এখানে আছে কচুর শাকটা ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। তো এই হবে আজকে রান্না বান্না। আমি এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আমি এখানে কচু শাক রান্না করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিব। এই যে তেলটাও দিয়ে ফেললাম। আর অন্যদিকে আমি গরুর মাংস মশলাটা কষাচ্ছি। আজকে মশলাটা কষিয়ে তারপর গরু মাংসটা রান্না করব। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর আস্তা গরম মশলা, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আমার গরু মাংস আছে 1.5 কেজির মতো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরু মাংসটা দিয়ে দিলাম। আর অন্য আরেকটি চুলে আমার কচু শাকের জন্য যে ফোড়নটা বসিয়েছি ওটা গরম হচ্ছে। আর এই যে কচু শাকের ফোড়ন হচ্ছে। এই যে আমার কচু শাকের জন্য ফোড়নটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো লবণ আর দিব, কচু শাকে লবণ আছে সেজন্য আমি অল্প একটু লবণ দিয়েছি। আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এগুলো দিয়ে আমি মাছের মাথাগুলো একটু কষিয়ে নিব। এই যে মাছের মাথা আর চিংড়ি বিচিগুলো দিয়ে দিলাম। এখন একটু এগুলা ভেজে তারপর কচু শাকগুলো দিব। মাছের মাথাগুলো আমি বেশি একটা ভাঙবো না, তাহলে একটু কাঁটা কাঁটা লাগবে। সেই জন্য এখন আমি আস্তা রেখেছি। আর পরে একটু মাঝখান দিয়ে ভেঙে দিব। আর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা একটু বাড়িয়ে দিয়েছি, যদি কচুর শাকে গলা ধরে না তারপর একটু রসুনটা বাড়িয়ে দিলে কচুর শাকটা অনেক মজা লাগে, সেজন্য। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এগুলা দিয়ে একটু ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি, মাথাগুলা। তারপর আমি কচু শাকগুলো দিয়ে দিব। আর এই যে এদিকে আমার গরু মাংসগুলো হচ্ছে। আমি একটু ঢাকনা দিয়ে রাখি, আস্তে আস্তে হোক। এই তো আমার মাথা কষানো হয়ে গেছে। আমি কচু শাকগুলো দিয়ে দিয়েছি। তো এখন কচু শাকগুলো মাছের মাথার সাথে মিক্স করে নিচ্ছি।
তো এটা আমার মাংস থেকে অনেক পানি উঠে গেছে, গরুর মাংস থেকে। এই মাংসতে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে তারপর রান্না করব। আর কষানো হয়ে গেলে আলু দিব আর গরম পানি দিয়ে ঝোল দিব। আর এই যে কচুর শাক, অনেকগুলো পানি উঠে গেছে, ফ্রিজে রাখাতে বরফের পানিটা উঠেছে। এই যে কচুর শাকটা আমার হয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করে ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। কচুর শাকটা খেতে অনেক মজা। এগুলা গ্রাম থেকে এনেছিল, গ্রাম থেকে কেটে ধুয়ে বেছে তারপর সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর এনেছি, ফ্রিজে রেখেছি। এখনও দেখেন অনেকগুলো পানি উঠে গেছে। আর ঢাকা শহরে কচুর শাকগুলো আমার খেতে একদম ভালো লাগে না, কারণ কোথা থেকে আসে, নোংরা নাকি কি নোংরা পানি, সেজন্য। তা আমি গ্রাম থেকে সবসময় এই কচুর শাকগুলো ফ্রোজিং করে রাখি, এনে অনেকগুলো শাক কিনে তারপর ফ্রোজিং করে রাখি। গ্রামে তো একদম সুন্দর পরিবেশে জমির মধ্যে করা হয় এই কচুর গাছগুলো, পানি কচুর শাক। তো এই যে কচুর শাকগুলো হয়ে এসেছে, এখন মাথাগুলো একটু ভেঙে দিব। বেশি একটা ভাঙবো না, তাহলে কাটা কাটা লাগবে। সামান্য একটু ভেঙে দিচ্ছি। আমার কচুর শাক রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, যে তেল উঠে গেল। এখন আমি আলু দিয়ে দিব, আলু দিয়ে তারপর আমি কষিয়ে গরম পানিটা দিব। কয়েকটুকু আলু দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব, যে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস রান্না করতে হয় অনেক সময় নিয়ে, যাতে ভালো করে সিদ্ধ হয়। একটু শক্ত থাকলে আবার বাচ্চারা খেতে পারবে না। ওই যে ফুটন্ত গরম পানিটা দিয়ে ফেললাম। একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। এই তো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, গরুর মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব চুলার আঁচটা কমিয়ে। এই তো ভিউয়ার্স, আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে। তো আজকে এখানেই রান্না শেষ। যে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পর এই যে এরকম হয়েছে। আর এই যে কচুর শাক, আর রান্না করেছি ভাত। তো আজকে এই রান্না বান্না। আর মহিলাদের তো রান্নার পরে অনেক কাজ থাকে, তো এখন রান্না করা শেষ, বাকি কাজগুলো করে নিব।